ওয়েদারটা জাস্ট দেখো, এখানে ঝড় উঠেছে, কি দারুণ লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুতনুকাস গুড লাইফ। আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আমাদের একদম সাডেন একটা প্ল্যান হয়েছে, আমরা যাচ্ছি হচ্ছে এখন ঝাড়গ্রাম। তো চলো সবটা দেখাবো, কোথায় থাকছি কি করছি। জাস্ট এটা হচ্ছে ওয়ান ডে ট্যুর ট্রিপ। তো আজকে যাচ্ছি, আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় 6:30 ভোর, মানে সকালে আর কি, আর ভোর নেই, আর প্রচন্ড গরমও পড়েছে। তো আমরা গাড়িতে যাব, আর আজকের দিনটা স্টে করব, কালকে ওই বিকেল নাগাদ হয়তো ফিরবো। একটা কটেজ ওখানে আমরা বুক করেছি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবারে বেরোবো, এই যে রেডি হয়ে গেছি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে। তো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সুতনুকাস গুড লাইফ। এখানে এসেছি হচ্ছে কোলাঘাটের একটা ধাবাতে। ধাবাটা বেশ ভালোই বড় ছিল, খাবারও মোটামুটি ভালো ছিল। তবে আলুর পরোটা একটাই যেটা অনেকটা বড় ছিল, বাট দাম ছিল হচ্ছে 120 টাকা। সেই অনুযায়ীও আবার কিছু সেরকম ভালো খেতে নয়, আচার টাচার দিয়ে পুরি টুরি দিয়েছিল। এমনি বেশ ভালো ছিল। তো যাওয়ার সময় যেহেতু শের পাঞ্জাবটা পসিবল না, ওই জন্য ওটা আসার সময় খেতে বেশ ভালোই ছিল। এখানে খেয়ে নেওয়ার পরে তারপরে আমরা আবার ফার্স্ট ডেস্টিনেশনের জন্য রওনা দিয়েছি। এই যে এটা হচ্ছে হোটেলটা, বাইরেটাও জায়গা রয়েছে, ভেতরেও এসি রয়েছে, এসিতে বসার জায়গা রয়েছে। তো এটাই আমাদের গাড়িটা। আর এখানে সব আদিবাসীদের সব জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, ঢাক ঢোল, তখনকার দিনে এক্সকিউজ মি কীভাবে জীবন জীবিকা নির্বাহ হতো, এসবই এখানে রয়েছে। এটা হচ্ছে হ্যাঁ, এই জায়গাটার নামটা বেশ কি পর্যটন কেন্দ্র? ট্রাইবাল সেন্টার, ঝাড়গ্রাম উপজাতি পর্যটন কেন্দ্র বা ট্রাইবাল সেন্টার। এখানে জাস্ট একটু এমনিই নেমেছি, রাস্তাটা খুব সুন্দর লাগছিল। এখানে রাস্তাগুলো এত সুন্দর লাগছে, এনজয় করার মতো। যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়িতে, ঢুকছি, প্রচন্ড রোদ গরম, কেউ নেই, পুরো ফাঁকা, আমরাই শুধু এসেছি। তো এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। এখানে আর এমনি লোকেদের ঢুকতে দেয় না, যারা থাকবে শুধুমাত্র তারাই অ্যালাউড। মন্দিরে ঢোকার রাস্তা কি সুন্দর লাগছে, এখানটা দুদিকে শুধু সবুজ আর সবুজ, ঠান্ডা। এখানটা হচ্ছে পার্কিংটা। এটা অনেকটা ভেতরে হাঁটা। এটা হচ্ছে কনক দুর্গা মন্দির। তবে এখানে হাঁটাটা যারা খুব একটা বেশি হাঁটতে টাটতে পারেন না, তারা এখানে আসার জন্য টোটো নিয়ে নেবেন। ওখানেই টোটো রয়েছে সামনেই। তো আমরা যাওয়ার সময় টোটো করেই গেছি আবার। আর এমনি জায়গাটা বেশ ভালো, এখানে প্রচুর হনুমান ছিল। আর ভেতরেওটাও ছবি তোলা যায় না বলে, মানে নিষেধ বলে ওখানে আর ছবি তোলা হয়নি। তো এটা হচ্ছে জায়গাটা কনক দুর্গা মন্দির। ভেতরে একটা সোনার আর কি একটা দুর্গা মানে মূর্তি রয়েছে ছোট মতন। তো বেশ ভালো, এখানেও তোমরা আসতে পারো, বেশ ভালো লাগবে জায়গাগুলো আসতে ঘুরতে।
হচ্ছে বাইরেটা আমাদের কটেজ থেকে, আর ওইখানে একটা রুম জায়গা। এখানে একটা রুম, দেখে এসে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে একটু বড় রুমটা। এখানে বেশ ভালো বেডটা, অনেকজন মিলেই এখানে শোয়া যাবে। খুব সুন্দর জায়গাটা, জাস্ট দারুণ। আর এই যে বাথরুমটাও কি বড়, সুন্দর, পরিষ্কার, গিজার টিজার সব আছে। আসতে আবার কি সব একটা হাজমোলা টাইপের একটা জল দিল, কি সুন্দর লাগছে বাইরেটা, জাস্ট ঝড় উঠেছে এখানে। হ্যাঁ, ও হো, এটা জাস্ট দেখো, জাস্ট দারুণ। জাস্ট দেখ, ওয়েদারটা জাস্ট দেখো, এখানে ঝড় উঠেছে, কি দারুণ লাগছে। Wow! হচ্ছে খাবার জায়গা। তো এখানে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। লাঞ্চে আমরা ভেজ থালি আর চিকেন আলাদা করে নিয়েছিলাম। ভেজ থালিতে ছিল হচ্ছে ভাত, ডাল, পোস্ত, শুক্তো, চাটনি। রান্নাগুলো জাস্ট দারুণ। ভেজ থালি হচ্ছে 120 টাকা করে, মানে চিকেন থালি আমরা নিয়েছিলাম আমি আর বাবা। চিকেন থালি হচ্ছে 190 টাকা, ভেজ থালি হচ্ছে 120 টাকা, এগ থালি 160 টাকা, এরকম সব দাম ছিল। দামও খুব রিজনেবল, আর খেতেও কিন্তু খাবারগুলো হচ্ছে দারুণ। কোয়ান্টিটি, কোয়ালিটি সবটাই খুব ভালো। খাবারগুলো আমাদের খুব ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে হচ্ছে এই শালপাতায় খেতে দিয়েছে, এটা জাস্ট দারুণ, কাঁচা কাঁচা শালপাতা। এই কেমন খেলে বলো আজকে দুপুরে? খুব ভালো খেয়েছি, রান্না খুব ভালো। আর জায়গাটা কেমন জায়গাটা লাগছে? খুব ভালো। শুনশান, ফাঁকা, জাস্ট কেউ কোথাও নেই। আমরা একা একা এসেছি। তুমি এরম করে আছো কেন? এটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম। উঠি, ওই দিক দিয়ে নামলে জঙ্গল আর জঙ্গল, আহা। এটা হচ্ছে তালবেড়িয়া লেক, আর এখানে হচ্ছে নৌকা ভ্রমণও হয়, তবে সেটা হচ্ছে জল যখন খুব বেশি থাকে তখন। বর্ষার পরে এলে এই জায়গাটা খুব ভালো লাগবে, জলটা পুরো ভরাট ভরাট থাকে। এখন একটু শুকনো আছে, এখন নিচেও নামতে দিচ্ছে না যেহেতু সব বন্ধ আছে, আর পুরো ফাঁকা এখন জায়গাটা। খুব সুন্দর, আর এই সময় ওয়েদারটাও এত ভালো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এখানেও তোমরা আসতে পারো। এটা এখানে এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা। সুতান ইকো পার্ক, মানে জাস্ট রাস্তাটাই হচ্ছে এনজয় করার মতন, আর সুন্দর, ভালো লাগবে, একদম প্রকৃতির কোলে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, জাস্ট দেখো, শান্তি, সবুজ, নিরিবিলি, সাথে টিপ টিপ করে বৃষ্টি। আর রাস্তাটা দিয়ে আসতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল অন্য, মানে সেই সাফারিতে এসেছি, জাস্ট দারুণ। মানে পুরোটাই হচ্ছে নেচারকে ফিল করার জন্য আসো। এমনি কিছু যে দেখার রয়েছে সেরম স্পট সেটা নয়, জাস্ট রিল্যাক্সেশনের জন্যে, জাস্ট দারুণ লাগছে। কোন দিকে টাওয়ার? এদিকে, এইদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এটা হচ্ছে সুতান ইকো পার্ক। এটা হচ্ছে ওই ঝিলিমিলি যেখানে আমরা রয়েছি রিসর্টটা, অরণ্যে অবকাশ, ওখান থেকে প্রায় 1 ঘন্টা মতন লাগলো, কেননা মাঝে আমরা গেছিলাম হচ্ছে তালবেড়িয়া ড্যামে, যে জায়গাটাও জাস্ট অপূর্ব সুন্দর। মানে এত নিরিবিলি, এত ভালো লাগবে এই রোজকার ওই জীবনের থেকে, জাস্ট ছুটিটা, অবকাশটা জাস্ট দারুণ, উপভোগ করার মতো। মানে শান্ত শিষ্ট, বসো। এখানে রাস্তাটা একটু খারাপ, কিন্তু তাও খুব ভালো রাস্তাই পেয়েছি, খুব একটাও খারাপ নয়। এই যে আশপাশটা,
আর ওয়েদারটা জাস্ট দারুণ হয়ে গেছে। আমরা যখন ঢুকছি তখন অবধি এত গরম রোদ, তারপরেই এত সুন্দর দেখালামই, ঝোড়ো হাওয়া, ঝড় মতন। কিন্তু হ্যাঁ, বৃষ্টি হয়নি, এটা প্লাস পয়েন্ট। কিন্তু দারুণ ঠান্ডা ওয়েদার, মেঘলার এত সুন্দর হাওয়া দিচ্ছে। ও জাস্ট দারুণ লাগছে, দারুণ, মানে পুরো আশাটা পুরো সার্থক হয়েছে। আর রিসর্টটা তো জাস্ট দারুণ লেগেছে, জায়গাটা দারুণ, ওখানকার খাবারও খুব সুন্দর লেগেছে। আমি গিয়ে আবার দেখাচ্ছি। আর অনেকটা উপরে উপরে উঠে যাচ্ছিলাম, ভালো বেশ। হ্যাঁ, এখানে লোকজনও ঘোরাফেরা করছে, বসতি রয়েছে সামনে। এখানে ওয়াচ টাওয়ার জানি না কোথায় আছে। আর আমার ঠিক দিনের দিনে কিছু না কিছু হতে হবে। এই যে এই পঞ্চায়েত, ওই যে ওইখানে সোজা, এই যে এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা, মানে উঠে জঙ্গলটা, এখানের তুলনা ওটা একটু উঁচু, জঙ্গলটা দেখা যাবে। সেই পঞ্চায়েতের ফিল আসছে, সেই ট্যাঙ্কির ওপর উঠে গ্রাম দেখার মতন। উফ, সানসেটটা জাস্ট দেখো কি দারুণ লাগছে। এখন চা খাওয়া হচ্ছে, কি সুন্দর বেশ একটা ভেতরটা, বসে এখান দিয়ে সানসেটটাকে এনজয় করতে করতে। এখানে ছিল চানিন পকোড়া, চিকেন পকোড়া। সন্ধ্যেবেলা এটা আমরা স্ন্যাক্সে নিয়েছিলাম। তো এটা হচ্ছে রাতের ভিউটা। এই যে এখানটা দিয়ে ঢুকেই এই যে সোজা, এটা হচ্ছে খাবারের জায়গাটা। আর এখানে স্লিপ টিপ বাচ্চাদের জন্য করা রয়েছে, খুব ভালো। এটা হচ্ছে আমাদের কটেজটা, পরপর এরম আরও ওই দিকটায় রয়েছে, আর এই উল্টো দিকেও রয়েছে যেখানে হচ্ছে দাদামাদেরটা। তো এই হচ্ছে মানে এই সময় আলোগুলোকে জ্বালিয়েছে, এত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের রুমটা। আমি আলোটা এখানে নিভিয়ে রেখেছি, অনেক পোকামাকড় আসছিলো বলে। আর কি সুন্দর করে সাজিয়েছে, মানে এত সুন্দর লাগছে, ঝিঝি পোকা ডাকছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও দারুণ হয়ে গেছে। কটেজটা কিন্তু দারুণ লেগেছে, দারুণ লাগছে। মানে টাইম কাটাতে অনেকজন মিলে আসো, একান্তে টাইম কাটাতে আসো, সবটাই খুব ভালো লাগবে। এই যে এরকম লাইটগুলোও জ্বলছে, তো বেশ ভালো লাগছে, আশপাশটা খুব সুন্দর লাগছে। একটু এখন বাজে কটা, এখানে লাইটটাকে অফ করে রেখেছি, আমাদের ঘরের বাইরেই বসে আছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 8টা বাজে। তো একটু এই গ্রামের পরিবেশ উপভোগ করছি আর কি, বেশ ভালোই লাগছে। আর সেরকমভাবে মশা টশা নেই, কিন্তু একটু পোকামাকড় রয়েছে। তো এমনি বেশ ভালোই লাগছে, একদিনের জন্য খুবই ভালো। গ্রামের পরিবেশ উপভোগ করার জন্য কিন্তু দারুণ জায়গা, জাস্ট দারুণ। আর এখানটা এখন বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, পাখা চালিয়েছি তো, বাট তাও ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে পরিবেশটাও যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছে। রাতে ডিনারে নেওয়া হয়েছিল হচ্ছে রুটি, তড়কা, চিকেন থালি, আর আমি হচ্ছে পনির রোল নিয়েছিলাম। সবটাই খুব সুন্দর খেতে ছিল, রিজনেবল প্রাইসে। দেখো এখন বাজে হচ্ছে 5:30। এই দেখো, এগুলো সকাল ভোর রাত থেকে ডাকতে শুরু করে দিয়েছে। এখন বাজে হচ্ছে 5:30। আমি এখানটা একটুখানি মর্নিং ওয়াকে বেরিয়েছি, মা আর আমি উঠে পড়েছি। আর একটু পরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে হয়তো এগ টোস্ট বা পুরি সবজি, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ওরা এখানে হচ্ছে আসতে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, যেটা আমি দেখিয়েছিলাম, ওয়েলকাম ড্রিঙ্কস। আর হচ্ছে ব্রেকফাস্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, আর মানে পরের দিনের ব্রেকফাস্ট আর কি। তো ব্যাস, তারপরে ব্রেকফাস্ট করে আর যা যা আছে একটুখানি সব গুছিয়ে নিয়ে আমরা 10টার মধ্যে কটেজটা ছেড়ে দেবো। দিয়ে আমরা যাব হচ্ছে ঘাগরা ফলস, আর একটা সাইট সিন দেখব। দেখে আমরা হয়তো মুকুটমণিপুর যেতে পারি, যদি যাই তাহলে তো দেখতেই পাবে, আর নইলে ব্যাস বাড়ি চলে যাব। তো এখন কিন্তু বেশ সুন্দর, মানে এত স্নিগ্ধ পরিবেশটা, দারুণ লাগছে জাস্ট। আর ঘুমটাও মোটামুটি ভালোই হয়েছে, শান্ত শিষ্ট পরিবেশ, ভালোই ঘুম হয়েছে। স্নান হয়ে গেছে, ড্রেস পরে নিয়েছি, একদম একটা সামার ফ্রেন্ডলি ড্রেস পরেছি, কেননা এত গরম হচ্ছে, গরমে মনে হচ্ছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না।
আর এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে বারবার কারেন্ট যাচ্ছে আসছে, যদি ইনভার্টার রয়েছে কিন্তু পাখাটা চলছে না। আর যদি কেউ এখানে আসে এইসব জায়গায় এমনিও লোকে ওই উইন্টার ভ্যাকেশন বা বর্ষার পরেই আসে, তখনই এলে আরাম। এখন কিন্তু এলে প্রচণ্ড গরম, রোদে জাস্ট রোদ উঠলে আর ভালো লাগছে না, বৃষ্টি টিষ্টি হলে ঠিক আছে, আর নইলেই ঘরে এসি চালিয়ে বসে থাকতে হবে। তো এটাই যে একটা আমাদের জাস্ট ইচ্ছা হলো এই জন্য চলে এলাম, নইলে এই টাইমটা সত্যি আসার নয়, এলে ভালো লাগবে না। তো ব্রেকফাস্ট করতে যাব, সকালে কফি বিস্কিট খেয়েছি, সেটা আর তোলা হয়নি। এখন ব্রেকফাস্ট করতে যাব, দেখি কি খাই, এগ টোস্ট বা পুরি সবজি। তারপরে এসে একটুখানি রেডি হয়ে নিয়ে একেবারে আমরা সবাই বেরোবো 10টার মধ্যে। আর মুকুটমণিপুর যাব এখান থেকে, তো তোমাদের ওটাও সবটা দেখাবো। এখান থেকে বেশিক্ষণ নয়, ওই 30 কিলোমিটার মতন এখান থেকে মুকুটমণিপুর, প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তারপর ওখান থেকে হয়ে আমরা তারপরে বাড়ি ফিরবো। তো এখানে কাছাকাছি এসেছি যখন, তখন মুকুটমণিপুরটা দেখে নিচ্ছি, যদিও ওটাও বর্ষার পরে এলেই ভালো, কেননা জলটা তখন মানে ভরাট থাকে। এখন হয়তো একটু শুকনো শুকনো থাকবে, বাট আমরা এসেছি যখন ওই জন্য দেখে নেবো। এখানে পুরি সবজির সাথেও ডিম সেদ্ধ দিয়েছে, এটা ভালোই খেতে। এগ টোস্টটা ভালো করেছে। রেডি হয়ে গেছি এখন, মা রেডি হচ্ছে, বাবা রেডি হচ্ছে, ব্যাস। তারপরেই বেশ গরম পড়েছে, 10টা বাজতে যায় প্রায়। এবারে বেরোবো, আগে যাবো হচ্ছে মুকুটমণিপুর, তারপর ওখান থেকে আরেকটা জায়গা হয়ে ঘাগড়া জলপ্রপাত, তারপরে ওই দিকে যাবো কোলাঘাটের দিকে। তো চলো তারপরে দেখাচ্ছি। মুকুটমণিপুর এখান থেকে বেশিক্ষণ নয়, এই জন্য একেবারে ঘুরেই নিচ্ছি বললামই। আর এই ব্যাস হয়েই গেছে। এটা হচ্ছে এখানে চেকপোস্ট রয়েছে, এখান থেকে হচ্ছে গেট পাস আগে ওই দিক থেকে নিয়ে এইদিকে এসে এটা দেখাতে হবে, নিচ থেকে উঠে এখানে চেকপোস্টে দেখালে তবে এটা খুলবে, তারপর এদিক দিয়ে ঢুকতে দেবে। তো এদিক দিয়েও ঢোকা যায়, আবার অপোজিট দিক দিয়েও ঢোকা যায়, আবার এদিক দিয়ে ঢুকে অপোজিট দিক দিয়েও বেরোনো যায়, দুটোই সমানভাবে হয়। তো এখানে আমরা ওই চেকপোস্টে ওইটা দেখে স্লিপটা দেখে এবার এই যে ঢুকছি। জায়গাটা কিন্তু মানে ভীষণ মানে বড় একটা মানে লম্বা একটা জার্নি রোড আর কি, আর জাস্ট দারুণ লাগছিল। মানে ভীষণ মানে এখানে হেঁটে আসা সম্ভবই নয় গাড়ি টোটো অটো ছাড়া। এই যে এটা হচ্ছে গেট পাস পেরিয়ে, এখানে প্রচুর লম্বা রোড, যেটা দেখালামই, এখান দিয়ে ঘুরে ঘুরে, এটা গাড়ি অটো টোটো ছাড়া সম্ভব নয়। পুরো এই ভিউটা এনজয় করার জন্য নিয়ে ওই দিক দিয়েও যাওয়া যায়, ওইদিকে কেউ নৌকা বোটিং করতে চাইলে সেটা রয়েছে। এখন পুরো খালি, এইদিকে একটু ওঠার জায়গা রয়েছে, প্রচণ্ড গরম, খালি, কিন্তু জায়গাটা জাস্ট দারুণ, জলও রয়েছে ভালো, খুব সুন্দর লাগবে। এই যে কি দারুণ এখানটা লাগছে, আর আমি তো পুরো ট্যানে ট্যান হয়ে যাচ্ছি। তো এখানটা উঠে ভিউটা খুব ভালো এনজয় করা যাচ্ছিল। এখানে উঠে পুরো মুকুটমণিপুরের এটাই হচ্ছে দেখার ওই কংসাবতী ড্যামটা। তো এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে আর পুরো ফাঁকা, জাস্ট দারুণ লাগছিল। আর এই ঠিক এর পাশ দিয়ে এই যে এর ওপর দিয়ে এখানে রয়েছে হচ্ছে একটা শিবের মন্দির, এখানে অনেকে যাচ্ছে, আমরা আর যাইনি যেহেতু খুব রোদও ছিল, ভালো লাগছিল না। তো এখানটায় বসে এখানটা এনজয় করছিলাম, বেশ ভালো লাগছে। দেখো এই ভিউটা কি, এটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি। এখানে ওই ইংরেজদের আমলে উনি আর কি এখান দিয়ে ওই সুড়ঙ্গ করে নিচ দিয়ে ওই গুপ্ত ঘাঁটি করেছিল। জিনিসটা কিন্তু বেশ ভালো দেখার মতন, আর ইতিহাসপ্রেমীদের খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে অনেকটা ভেতরে ঢুকে একটা মাঝ জঙ্গল আর কি, জায়গাটা অনেকেই চেনে না, তো আমরা লোকে জিজ্ঞাসা করে করে এসেছি। এখানটা জিপিএসটা ঠিকঠাক কাজ করছিল না, এখানে একটা পার্ক মতন ছিল। এখানে এসেছে হচ্ছে ঘাগরা ফলস দেখতে, যেটা বেশ ভালো, জল সেরম ভাবে নেই, গরম আছে, কেউ নেই, আমরাই এসেছি, স্বাভাবিক, অফ সিজন অফ বিট প্লেস এরকমই হবে, কিন্তু জায়গাটা বেশ ভালো। হ্যাঁ
জায়গাটা কিন্তু জাস্ট দারুণ, মানে এরকম জায়গায় এরকম একটা বেশ উপভোগ করার মতন, এরকম ফলস, এরকম একটু একটু পাহাড় পাহাড়, জাস্ট দারুণ লাগছে। এখানে আসতে পারো, আসবে, ফটো তোলার জন্য দারুণ, বেশ ভালো লাগছে। ঘাগরা জলপ্রপাত, এটা হচ্ছে বেলপাহাড়ি থেকেও বেশ খানিকটা আসতে হলো। জাস্ট দেখো, দেখাচ্ছি ভালো করে। কালে এলে বেশ এনজয়েবেল, জায়গাটা বেশ ভালোই লাগছে। এই যে মা আসছে, ভালোই। চলো যাই ওই দিকটাতে। এই যে দেখো, বাহ, দাঁড়া। তো এখানে আমরা এখন নেমেছি হচ্ছে লাঞ্চ করার জন্য, তারপরে আমরা একেবারে কোলাঘাটের ওই দিকে যাব। আর আমরা চলে এসেছি হচ্ছে এখন শেরে পাঞ্জাবে। এখানে আমরা একটুখানি খাবো, একেবারে ডিনার করে নেবো। ডিনার করে নিয়ে তারপরে আমরা বেরোবো। এই যে আমি, মা, বাবা, দাদামা, বুম্বা, সবাই আমরা। তো খালিই ছিল জন্য ঢুকেই আমরা বসার জায়গাও পেয়ে গেছি। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস, এই নবরত্ন পোলাও, চিকেন বাটার মশলা, পনির বাটার মশলা আর বাটার নান। খাবারগুলো তো জাস্ট দারুণ ছিল। আর এখানটা আমি বসে একটুখানি এখানটা ওই ভেতরেই ওদের থাকার জায়গাটা বেশ ভালো লাগছিলো, জায়গাটা আমি এখানে বসে একটুখানি দুলছিলাম। তারপরে আমরা বেরিয়েও পড়েছি। ব্যাস এবারে হচ্ছে পুরো ডিরেক্ট বাড়ি যাচ্ছি। ঘোরা হয়ে গেল, খুব ভালো ঘুরেছি, খুব ভালো ঘোরা হয়েছে। আর তোমাদের যদি আরও কারোর কিছু জিজ্ঞাসা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট বক্সেতে জানিও। আর ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। সুতনুকাস গুড লাইফ আরও সামনে ভিডিও আসছে টিউন থেকেও। তো 1 রাত 2 দিনের জন্য তোমরা কিন্তু অনায়াসে এখান থেকে ঘুরে আসতে পারো। ঝাড়গ্রাম, মুকুটমণিপুর সবটা কিভাবে কি ঘুরবে সেটা তো আমি বললামই। গাড়ি করে খুব ভালো লাগে।